Hello students, welcome to another video in my channel English Globe. আগের দিনে আমরা ক্লাস 8 এর লেসন 7 আ কিংস টেল এর ইউনিট 1 পড়েছিলাম, তার ব্যাখ্যা পড়েছিলাম এবং কোয়েশ্চেনগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই চ্যাপ্টারের ইউনিট 2 পড়ব এবং তার বিস্তারিত ব্যাখ্যা বোঝাবার চেষ্টা করব। দেখো, আগের দিনের গল্পে আমরা কি জেনেছিলাম যে রাজা ইউথার পেনড্রাগন এবং তার স্ত্রী অর্থাৎ রানী তাদের একটি সন্তান হয় এবং সন্তান হওয়ার কিছুকাল পরেই তারা দেহত্যাগ করেন বা তারা মারা যান। রাজা ইউথার পেনড্রাগন খুব ভালো রাজা ছিলেন, যার রাজত্বে প্রজারা খুবই সুখে এবং শান্তিতে ইংল্যান্ডে বসবাস করত। কিন্তু রাজা এবং রানীর মারা যাওয়ার পরে ইংল্যান্ডেতে প্রচণ্ড অরাজকতা দেখা যায়। সমস্ত বেরনরা তারা ওই সিংহাসনটা ক্যাপচার করার জন্যে, থ্রোন ক্যাপচার করার জন্যে যুদ্ধ শুরু করে নিজেদের মধ্যে এবং গোটা ব্রিটেনে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এই পরিস্থিতির একটা সম্ভাবনা আন্দাজ করেই রাজা ইউথার পেনড্রাগনের দুজন বিশ্বস্ত মন্ত্রী তারা রাজার সন্তানকে তাদের একজন বিশ্বস্ত প্রজা স্যার এক্টর দি ট্রাস্টওয়ার্দির কাছে দিয়ে আসে এবং তাকে কি বলে? তাকে বলে যে তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজন এই রাজার সন্তানকে নিজেদের সন্তানের মতো করে মানুষ করবে। এবং স্যার এক্টর দি ট্রাস্টওয়ার্দি তিনি এই আজ্ঞা পালন করেন এবং তারা ওই সন্তানটিকে বড় করতে থাকেন। এই পরিস্থিতিতে আমাদের ইউনিট 1 শেষ হয়েছিল। আজকে আমরা ইউনিট 2 পড়ব। তার আগে আমার ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই শুরু করা যাক আ কিংস টেলের ইউনিট 2। In the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. স্যার এক্টরের বাড়িতে আর্থার, যে হচ্ছে সন অফ দ্য লেট কিং অর্থাৎ মৃত রাজার ছেলে আর্থার, সে তার ছেলেবেলার সময়টা খুব আনন্দ এবং নিরাপত্তার সাথে কাটাচ্ছিল। As he grew older, he became gentle, strong, handsome and good, like his father, Uther Pendragon. যখন আর্থার বড় হতে লাগলো, সে তার বাবা ইউথার পেনড্রাগনের মতোই নম্র, শক্তিশালী, সুন্দর এবং ভালো হয়। 18 years passed, 18 বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। তিক্ত যে একটা রাইভালরি বা প্রতিপক্ষতা, একটা দ্বন্দ্ব, তার মধ্যে দিয়ে ব্রিটেন একেবারে বিধ্বস্ত হতে লাগলো। ওয়াজ টর্ন বাই মানে ব্রিটেনকে একদম ছিঁড়ে খেতে লাগলো। None of the fighting barons had managed to become the king. এই যুদ্ধরত বেরনদের মধ্যে কেউই রাজা হতে পারেনি। The people longed for the old days of peace and prosperity under Uther Pendragon. রাজা ইউথার পেনড্রাগনের অধীনে যে শান্তি এবং সমৃদ্ধির দিনগুলি ছিল, মানুষজন বা প্রজারা সেই পুরানো দিনগুলির অপেক্ষা করতে লাগলো বা সেগুলোকে ফিরে পেতে লাগছিল। আচ্ছা, তার মানে 18 বছর ধরে রাজা ইউথার পেনড্রাগনের মৃত্যুর পর থেকে ব্রিটেনে কিন্তু কোনো রাজা ছিল না। একটা প্রচণ্ড অরাজকতা সেই ব্রিটেনের মধ্যে চলছিল। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, আ টাইম অফ ফেস্টিভিটি। এটা ছিল খ্রিসমাসের সময়, একটা উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। কিন্তু ব্রিটেনের চারিদিকে মানুষজন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভীত অ্যান্ড কোল্ড, শীতল। One day in a churchyard, people found a large stone on which was fixed a magnificent sword. একদিন চার্চিয়ার্ড অর্থাৎ চার্চের মাঠেতে মানুষজন একটা বড় পাথর দেখতে পেল, যার উপরে একটা অভূতপূর্ব তরোয়াল রাখা ছিল। Upon the stone in gold letters was inscribed,
Whoever pulls out this sword is by right of birth the King of England. এবং ওই পাথরের ওপরে সোনালি অক্ষরে লেখা ছিল ওয়াজ ইনস্ক্রাইব অর্থাৎ খোদাই করা ছিল। কি খোদাই করা ছিল? যে এই তরোয়ালটা যে এই পাথর থেকে তুলতে সক্ষম হবে সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা হবে। Immediately the eager barons who longed to become the king jostled among themselves to lift the sword. তৎক্ষণাৎ এই সমস্ত যুদ্ধরত বেরনরা যারা এত দিন ধরে রাজা হওয়ার চেষ্টা করছে তারা নিজেদের মধ্যে একটা হুড়োহুড়ি করতে লাগলো যে কে তাদের মধ্যে কে আগে এই তরোয়ালটা তুলতে পারবে। নান সাকসিডেড, কিন্তু তাদের মধ্যে কেউই সমর্থ হলো না। দ্য sword remained fixed to the stone. ওই তরোয়ালটা ওই পাথরেতেই আটকে রইল। It was Arthur at the age of 18 who succeeded in lifting the sword for the first time. আর্থার, যার বয়স 18 বছর, একমাত্র সেই প্রথম ওই তরোয়ালটা তুলতে সক্ষম হলো। কারণ কেন? ওই তরোয়ালের কাছে কি খোদাই করা ছিল? যে তুলতে পারবে সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা, এবং জন্মসূত্রে আর্থার হচ্ছে ইউথার পেন্ড্রাগনের সন্তান, অর্থাৎ ইংল্যান্ডের রাজা হওয়ার অধিকারী। তো সেই শর্তানুযায়ী আর্থার ওই তরোয়ালটা তুলতে সক্ষম হলো। দ্য বেরন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। প্রতি বেরন তারা প্রচণ্ড রেগে গেল এবং হতাশ হলো। দে ডিমান্ডেড আ টেস্ট। তারা বলল যে একটা পরীক্ষা করা হবে। আপন আ ব্রাইট মে মর্নিং আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। একটা উজ্জ্বল মে মাসের সকালে একটা বড় পরীক্ষার আয়োজন করা হলো বহু মানুষের উপস্থিতিতে। There were the peasants, the craftsmen, the merchants as well as the barons. সেখানে কৃষক অর্থাৎ চাষিরা, কর্মচারীরা, ক্রাফটসম্যান অর্থাৎ আর্কিটেক্ট, মার্চেন্টস ব্যবসায়ী এবং বেরন প্রত্যেকে উপস্থিত ছিল। In front of everyone, Arthur, slender and young, lifted the sword easily. প্রত্যেকের সম্মুখে আর্থার, যে খুব রোগা এবং যুবক, সে ওই তরোয়ালটা খুব সহজেই তুলতে পারল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং। এবং জনতা তাকে রাজা বলে সম্ভাষণা করল। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। রাজা হওয়ার পরে আর্থারের প্রথম কর্তব্য হল ইংল্যান্ডেতে শান্তি ফিরিয়ে আনা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিন। সেই মার্লিন, যিনি ইউথার পেন্ড্রাগনের একজন বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, তিনি আর্থারকে সহযোগিতা করলেন। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। তার বাবার মতোই আর্থার সাধারণ মানুষের ভালোর ব্যাপারে প্রচণ্ড চিন্তিত থাকতেন। King Arthur fought battles so that no one could ill-treat the humblest of his subjects. রাজা আর্থার যুদ্ধ লড়তেন যাতে করে তার প্রজাদের সাথে কেউ খারাপ ব্যবহার না করতে পারে। King Arthur had lost his royal sword in a battle. একটি যুদ্ধে রাজা আর্থার তার এই রাজদণ্ড বা রাজ যে তরোয়াল সেটা হারিয়ে ফেলেন। One day Merlin took him to a valley of sweet smelling flowers. একদিন মার্লিন তাকে মিষ্টি গন্ধযুক্ত একটা ফুলের উপত্যকাতে নিয়ে গেলেন। At the edge of the plain there was a deep lake. সমতল ভূমির একদম প্রান্তে একটা গভীর হ্রদ ছিল। As Arthur approached the lake, a beautiful arm with golden bracelets rose from the water. যেই আর্থার ওই হ্রদের কাছে পৌঁছলো, একটা সুন্দর হাত, যার হাতে একটি সোনার ব্রেসলেট রয়েছে, সেটা জল থেকে উঠে এলো। The hand held a sword set with rubies and emeralds. এবং ওই হাতটাতে একটা তরোয়াল রয়েছে যেখানে রুবি পাথর এবং ইমারেল্ড পাথর খোদাই করা রয়েছে। এখানে আমাদের ইউনিট 2 শেষ হচ্ছে। এরপরে আমরা অ্যাক্টিভিটি, ইউনিট 2 থেকে দুটো অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 4 অ্যান্ড অ্যাক্টিভিটি 5। এই দুটো অ্যাক্টিভিটি আমরা একটু দেখে নেব।
আচ্ছা, ফার্স্ট অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ দেখতে পাচ্ছ তোমরা এই টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কমপ্লিট দ্য সেন্টেন্সেস করতে দেওয়া রয়েছে। এটা কি বলেছে? আফটার কিং ইউথার পেনড্রাগন ব্রিটেন হ্যাড নো কিং। বলছে রাজা ইউথার পেনড্রাগনের পরে ব্রিটেনেতে কোনো রাজা ছিল না। কেন ছিল না? বিকজ এখানে দেখো দেখো এখানে আমাদের উত্তরটা লিখে দেওয়া রয়েছে যে নান অফ দ্য ফাইটিং বেরন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। কেন ব্রিটেনে কোনো রাজা ছিলেন না? কারণ এই যুদ্ধরত বেরনদের মধ্যে কেউই রাজা হতে সক্ষম হয়নি। তাহলে বিকজের পরে আমরা লিখব নান অফ দ্য ফাইটিং বেরন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। এটা হয়ে গেল আমাদের 4-এর এর আনসার। আচ্ছা, এরপরে যাব আমরা 4-এর বি। দ্য ম্যাগনিফিসেন্ট শোড ওয়াজ ফিক্সড। ওই অভূতপূর্ব তরোয়ালটা কোথায় রাখা ছিল বা কোথায় আটকানো ছিল? আচ্ছা, এটা আমরা দেখব যে এটা কোথায় আটকানো ছিল। দেখো এখানে লেখা আছে যে দ্য ম্যাগনিফিসেন্ট শোড ওয়াজ ফিক্সড আপন আ লার্জ স্টোন ইন আ চার্চইয়ার্ড। এই উত্তরটা আমরা ব্রেক করে লিখব যে দ্য ম্যাগনিফিসেন্ট শোড ওয়াজ ফিক্সড আপন আ লার্জ স্টোন ইন আ চার্চইয়ার্ড। চার্চের মাঠে একটা বড় পাথরের উপরে এই তরোয়ালটা আটকানো ছিল। এটা হয়ে গেল আমাদের 4-এর বি। আচ্ছা, এরপরে আমরা যাব 4-এর সিতে। আর্থার ওয়াজ 18 হোয়েন। যখন আর্থারের বয়স ছিল 18 বছর তখন আর্থার কি করেছিল? দেখো এইটা লিখতে হবে যে হোয়েন আর্থার ওয়াজ 18 হি সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য সে তরোয়ালটা তুলে ধরতে সক্ষম হয়েছিল। এইটা হবে আমাদের 4-এর সি এর আনসার যে আর্থার সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, নেক্সট আসছে দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার। জল থেকে যে সুন্দর হাতটা উঠেছিল সেটা। এখানে কি হবে? দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, এতটা অবধি দেওয়া রয়েছে। তারপরে আমরা কি করব? তারপরে এই উত্তরটা লিখব হেল্ড আ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড ইমারেলস। সেই হাতটা একটা তরোয়াল ধরেছিল যাতে অনেক রুবি এবং ইমারেল পাথর ছিল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হবে আমাদের 4-এর অ্যাক্টিভিটি 4-এর 4টে আনসার। আচ্ছা, নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কোয়েশ্চেন দেওয়া আছে হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য শোড ওয়াজ ফিক্সড। বলছে পাথর যার উপরে তরোয়ালটা রাখা ছিল সেখানে কি লেখা ছিল? আমরা এখানে দেখেছি যে গোল্ডেন লেটার্সে কি ইনস্ক্রাইব করা ছিল। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে গোল্ডেন লেটারে ইনস্ক্রাইব করা ছিল যে হুয়েভার পুলস আউট দিস শোড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। যে ওই তরোয়ালটা তুলতে সক্ষম হবে জন্মসূত্রে সেই হবে ইংল্যান্ডের রাজা। তাহলে আনসারটা লিখবো আমরা যে আপন দ্য ম্যাগনিফিসেন্ট শোড ইট ওয়াজ ইনস্ক্রাইবড ইন গোল্ড লেটার্স দ্যাট বলে আমরা এই ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা লিখে দেবো যে হুয়েভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে 5-এর এর আনসার। এই আনসারটা আমরা লিখবো যে আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড ওয়াজ ইনস্ক্রাইবড বলার পরে আমরা এই ইনভার্টেড কমার মধ্যে আনসারটা লিখবো যে হুয়েভার পুলস আউট দ্য সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। এরপরে যাব আমরা অ্যাক্টিভিটি 5-এর নাম্বার বি। হোয়াট হ্যাপেন্ড অন আ ব্রাইট মে মর্নিং। একটা উজ্জ্বল মে মাসের সকালে কি হয়েছিল? আচ্ছা, উজ্জ্বল মে মাসের সকালে কি হয়েছিল? খুব সহজ উত্তর যে upon a bright May morning a great trial took place in the presence of many people। এই পুরো আনসারটা এই লাইনটা লিখে দিলে তোমাদের উত্তর একদম পারফেক্ট হয়ে যাবে যে আপন আ ব্রাইট মে মর্নিং একটা উজ্জ্বল মে মাসের সকালে আ গ্রেট ট্রায়াল টুক প্লেস একটা বড় ট্রায়াল বা পরীক্ষা
সেটা স্থান গ্রহণ করেছিল ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, বহু মানুষের উপস্থিতিতে। তাহলে বি এর আনসারটা তোমরা এই পুরো লাইনটা লিখে দিলে তোমাদের আনসারটা একেবারে পারফেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের নাম্বার সি। হোয়াই ডিড আর্থার নিড আ নিউ সোর্ড? কেন আর্থারের একটা নতুন তরোয়ালের প্রয়োজন পড়লো? তাহলে আনসারটা এইভাবে শুরু করবো যে আর্থার নিডেড আ নিউ সোর্ড, আর্থারের একটা নতুন তরোয়ালের প্রয়োজন পড়লো বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল। সে যুদ্ধক্ষেত্রে তার ওই রাজ তরোয়ালটা হারিয়ে ফেলেছিল। তাহলে আনসারটা আমরা কিভাবে লিখব যে আর্থার নিডেড আ নিউ সোর্ড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল। সে যুদ্ধক্ষেত্রে তার ওই রাজ তরোয়ালটা হারিয়ে ফেলেছিল, যার জন্য আর্থারের নতুন তরোয়ালের প্রয়োজন পড়েছিল। এই পর্যন্তই ছিল আমাদের অ্যাক্টিভিটি 2 এর ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5। এবং আমি যে ব্যাখ্যাটা করলাম, আশা করছি গল্পটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কোথাও কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেব। ঠিক আছে, পরের দিনে আবার আমরা ইউনিট 3 পড়ব। আজকে এতটুকুই। তোমরা বাড়িতে খুব ভালো করে পড়তে থাকো। অল দ্য বেস্ট।